আপনার 2018 সালের 22 এপ্রিল আমার মা মৃত্যুবরণ করে। আমি শত চেষ্টা করেছিলাম আমার মার জানাজা দেওয়ার জন্য, কিন্তু আমি দিতে পারিনি। আমি যখন বিগত সরকারের শীর্ষস্তরের নেতৃবৃন্দের কাছে আবেদন করেছিলাম যে আমি আমার মার জানাজাটুকু দিতে চাই, তারা বলেছিলেন জানাজা পর্যন্ত কোনো প্রবলেম নাই, তারপরে তো তারা জানেন যে আমি স্বৈরাচার মুক্ত একটি দেশে অবস্থান করতে পেরেছি। আপনারা জানেন বিগত 17 বছর আমি বাংলাদেশে অবস্থান করতে পারিনি। আমার একটি অন্যায় ছিল, সেটি ছিল বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য, আমি একটি গণতন্ত্রের জন্য আমি আন্দোলন সংগ্রাম করেছি। দেখেন, আমরা রাজনীতি করি, আপনি যদি একটি পদবিতে না থাকেন, যতই চেষ্টা করেন আপনি এই দেশে উন্নয়ন করতে পারবেন না। আসলে আপনারা জানেন যে বর্তমানে যে সরকারটি বাংলাদেশ আছে, অন্তর্বর্তীকালীন সরকার, কেউ বলে বিপ্লবী সরকার, এটা আমাদেরই সরকার, সকলের আন্দোলনের সরকার। সো একটি গণতান্ত্রিক সরকার ছাড়া পৃথিবীর কোনো দেশ উন্নতি করতে পারে না। মায়ের মৃত্যুতেও দেশে আসতে পারেনি ইতালি প্রবাসী বিএনপির নেতা নাসির উদ্দিন ঢালী। দীর্ঘ 17 বছর পরে শরীয়তপুরের মাটিতে পা রাখলেন। বিগত আওয়ামী লীগ সরকারের টানা 17 বছরে বিএনপি ও জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক বিরোধী দলের নেতাদের উপর আওয়ামী লীগ ও সরকারের নির্দেশে পুলিশ কর্তৃক জুলুম নির্যাতনের কারণে দেশ ছেড়ে প্রবাসী জীবন বেছে নিতে হয়েছিল অনেককেই। তাদের একজন ইতালি প্রবাসী ও ইতালি বিএনপির সাধারণ সম্পাদক শরীয়তপুরের নড়িয়া উপজেলার ফতেজংপুর ইউনিয়নের নগর গ্রামের হাশেম ঢালীর পুত্র ঢালী নাসির উদ্দিন। তিনি মায়ের মৃত্যুতেও দেশে এসে নামাজে, জানাজায় ও দাফনে শরিক হতে পারেননি গ্রেপ্তার এবং নির্যাতনের ভয়ে। তার 30 বছরের প্রবাস জীবনের মধ্যে টানা 17 বছর দেখতে পারেননি স্বদেশের মাটি। টানা 17 বছর পরে দেশে ফিরে দেশের মাটি ও মানুষের সান্নিধ্যে এসে খুশি তিনি। রবিবার দুপুরে বাংলাদেশের শরীয়তপুরের নগর গ্রামে নিজ বাড়িতে পা রেখে মহান আল্লাহর দরবারের গর্ভধারিণী মায়ের আত্মার মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে আয়োজন করেছেন দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠান। দোয়া অনুষ্ঠানে জন্মদাতা পিতা হাশেম ঢালীকে পাশে বসিয়ে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে মোনাজাতে অংশ নেন তিনি তার রাজনৈতিক জীবনে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের চিত্র তুলে ধরেন। এ সময় তিনি বলেন, তারেক রহমান ক্ষমা করে দিয়েছেন, তাই আমার সাথে যে নির্যাতন হয়েছে তার ক্ষমা আমিও করে দিয়েছি। তিনি শরীয়তপুর 2 আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশিত জানিয়ে আরও বলেন, নির্বাচিত সরকার ছাড়া একটি দেশের উন্নয়ন হতে পারে না, তাই ডিসেম্বরের মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। তিনি মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়ে উন্নয়নের চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, আওয়ামী লীগের 17 বছরের উন্নয়ন তিনি 3 বছরে করবেন। তিনি মাদকমুক্ত কর্মজীবী যুব সমাজ গড়ে তোলায় প্রত্যয় ব্যক্ত করেন। আওয়ামী লীগ আমলে তাকে একাধিক মামলায় রাজনৈতিকভাবে অভিযুক্ত করা হয়।